সকাল সকালই ব্লগটা শুরু করলাম। নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 7টা, সোয়া 7টার মতো। তো গুলটু বাথরুমে গেছে স্নান করে, স্কুলে যাবে। তো ভাবলাম একটু টাইম আছে, শুরুই করে দিই ব্লগটা। তো এই যে টিফিন হচ্ছে, হয়ে যাবে। এই যে পোহা করলাম, আর হচ্ছে এই যে ব্রেড জ্যাম দিলাম। তো একটা ব্রেড আছে বলে আমি এটা রেখে দিলাম। স্নান হয়ে গেছে, গুলটু সে বেরোবে এখনই। তো দুটো করে টিফিন দিতে হয়, তো একটা ব্রেড জ্যাম দিলাম আর আজকে পোহা দিলাম। যেহেতু নিরামিষ, অন্য কিছু মানে পেঁয়াজ টিয়াজের কিছু দেওয়া যাবে না। আর আমার কাছে এখন আটা মাখাও নেই, আর আটা মাখতে গেলে অনেক টাইম লেগে যাবে। তাই জন্য পোহা দিলাম, অসুবিধা নেই, আমি পোহা দিই অবশ্য। আর এখানে গুলটু সে এই যে স্কুলের ড্রেস সব রেডি, এই যে ক্রিম ট্রিমও রেডি। আর এই যেখানে আমার জন্য জামা কাপড় ধুয়ে অপেক্ষা করছে। তো আজকে ও গুলটুস যে সেদিন যে ফেব্রিকগুলো নিয়ে গেছিলাম, ওটা আজকে নিয়ে যাবে বললো। এর আগের দিন বুধবারে নিয়ে গেছিলো, ওই দিন তো করাইনি। তো আজকে বললো নিয়ে যাবে, নিয়ে যাক। আর আসুকও রেডি করি ফটাফট, বেরিয়ে আবার যদি সময় তাড়াতাড়ি মানে টাইম নিয়ে বেরোতে পারি তাহলে একবার দেখাবো। সকাল সকাল, হ্যাঁ টুং টুং করতে বেরোইছো তোমরা দুজনে? সকাল সকাল টুং টুং করতে, সকাল সকাল টুং টুং করতে করতে বেরোইছো? কি কি লাগবে? কি কি কি? হ্যাঁ আমি তো দোকানে যাচ্ছি। তো সকাল সকাল টুং টুং, টুং টুং কুমার। হ্যাঁ জেঠু কি বললো? জেঠু জেঠু কি বললো? ফোন করে না না, ওইটা তো কম্বল ধরে টানে, সুন্দর হয়েছিল তখন। দুগুলো সিধা হও, হ্যাঁ স্ট্রেট স্ট্রেট হয়, স্ট্রেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুগুলো স্ট্রেট, হ্যাঁ হ্যাঁ স্ট্রেট, হ্যাঁ হ্যাঁ। বলো আমি বসছি, বলো আমি বসতে পারি এখানে, বলো তুমি আমি বসতে পারি, বলো বলো আমি বসতে পারি। ওইদিকে যাবে এখন, যা জানলা দিয়ে যা। এদিকে শুভ্রা পূজা দিয়ে আসলো, তো একটু ঠাকুর ঘরটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। 11:20 মতো বাজে এখন। আর আমি তো রান্না দোকানে গেছিলাম, দেখলে রাস্তায় ছিলাম। তো দোকান থেকে আমি পনির নিয়ে আসলাম। তো পনির রান্না করবো ফুলকপি দিয়ে আমার আর গুলটুসের জন্য। আর আমি একটু বেগুন ভাজা করলাম, এই যে এই যে বেগুন ভাজা করলাম, ভাত বসাইছি। একটা মশলা করব, মশলা করে ফুলকপি পনির তরকারি করব। আর একটু লাইটে জ্বালাই। আর আজকে এই যে হোয়াইট কালার ফুলটা নিয়ে আসছি, এই যে ভাল লাগছে এটা, ইয়েলো হোয়াইট আর রেড। ঘরের মধ্যে একটু ফুল টুল থাকলেও ভাইব্রেশনটা একটুখানি মানে মনটা একটু ভালো হয়, তাই না? ওই জন্য এর আগের দিন তো রজনীগন্ধা আনছিলাম। রজনীগন্ধার গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে, গন্ধটা এত সুন্দর লাগে। আজকে একদম পুরো রোদ উঠছে। তো ঠিক আছে, রান্না টান্না করে নিই ফটাফট। ওই বাড়িতে গেলেই আমার একটু লেট হয়, ডুগলুকে নিয়ে একটু কোলে, একটু ঠান্ডার দিন রোদে একটু দাঁড়াতে হয়, দাঁড়াই আর কি। তার জায়গায় গিয়েছিলাম, ওই জন্য একটু দেরি হলো। ঠিক আছে, ফটাফট রান্না করে নিই, মশলা করতে হবে তো, ওই ঝামেলা। আমার রান্না বান্না কমপ্লিট, এখন বাজে 1:30। বাসনপত্র মাজা হয়ে গেছে। এইটা দেখাই, দুটো বেগুন ভাজা করলাম, এইটা আমার জন্য, গুলটুস খাবে না ওর জন্য। আর এই যে পনির, এই যে পনির ধোয়া উঠতেছে। ব্যাস, আর ভাত করলাম, আমি তো রুটি খাবো। নিচে রাখি, পড়ে যেতে পারে। আমার আটা মাখা ছিল না, আটা মাখাও হয়ে গেছে আজকে। আর ভাত খাবে গুলটুস,
তো এই ঘরটার মোটামুটি বিছনা টিছনা তো উঠানো হয়েই গেছে, ঘরটার গুছানো বাকি। আর গ্যাসটা মুছবো, ঘর মুছে স্নান করবো। ঠিক আছে। আচ্ছা, ঘরে না ঠান্ডা ঠান্ডা লাগছে। এই ফুলটা বেশ ভালো লাগছে না? এই যে রোদে দেখাই, এই সুন্দর লাগছে না ফুলটা? এই যে আমার তো খুব ভালো লাগছে, একদম কালারফুল। ঠিক আছে, কাজ টাজ করে নিই। এমনি ঘরটা পরিষ্কারই আছে, এই যে বিছনা টিছনা উঠানোই আছে। একটু ফাগলন চেয়ার টিয়ারগুলো উঠিয়ে এখানে উপরে রাখবো, ব্যাস। লাইট না জ্বালে ঘর অন্ধকার। 3:15 মতো বাজে এখন। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই টিভিতে একটা ওয়েব সিরিজ দেখছিলাম আমি, এই যে নিখোঁজ। পার্ট 1টা দেখা হয়ে গেছে আমার, পার্ট 2টা এখন 3:15 মতো বাজে। আর এখানে অনেকগুলো জামা কাপড় আছে, এই যে ওগুলো গুছাবো। আর এটা দেখতে দেখতে গুছাবো। আর গুলটুস আসতে দেরি আছে এখনও 1 ঘন্টা। কালকে গুলটুসকে আমি আনতে গেছিলাম, কিছুটা দূর গেছিলাম, মোড় অবধি না, কারণ এত ভারী ব্যাগ না। ওর বলছে 2-3 দিন হলো পিঠ ব্যথা করছে। ওই জন্য আমি একটু আনতে যাবো, একটু আগেই যাবো ব্যাগটা নিয়ে আসার জন্য। কালকেও গেছিলাম। আর সকালবেলা তো আমি নিয়েই যাই, তো শুভ না, ওই জন্য এটা গুছিয়ে নিই। তারপরে যদি টাইম হয় একটু কম্বল নিয়ে বসবো। শুলে পরে না আর উঠতে ইচ্ছা করে না, কিন্তু ঠান্ডার মধ্যে বসে থাকতে ইচ্ছা করে না, একটু কম্বলটা ঢাকা নিয়ে বসি মনে হয়। ঠিক আছে, তাহলে গুছিয়ে নিই। আর এটা দেখতে দেখতে বিজয়া তো আগেই দেখছি নিখোঁজ 2 সিজন 2। এই রেডি হয়ে গেছি। বাইরে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে কানটা ঢেকে নিলাম, নাহলে আমার এই কান খুব ব্যথা। তো বেরাই, যাই দেখি কোথায়। তো আর গুলটুস তো চলে গেছে টিউশন, আর্টও ছিল আজকে ওর। 8 থেকে এসে 6:30টার সময় আসছে, 8 থেকে এসে তারপরে টিউশনও চলে গেছে 7টার সময়। আর আমি এখন বেরাই। আর বিছনা এটা কম্বলটা গুছিয়ে রাখলাম, পরিষ্কার পরিষ্কার লাগে, এখন তো কেউ থাকবে না। এই যে আমরা বেরিয়ে গেছি, আজকে শান্তাও সাথে যাচ্ছে, আমরা 5 জন যাচ্ছি আজকে। আর এটা পার্কটাকে সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, দেখুন আমাদের পাড়ার যে পার্কটা, ওখানে সুন্দর লাইটিং করছে রেড কালারের, খুব ভালো লাগছিল দেখতে। আর এই জায়গাটাতে না খুব ভিড় হয় এই টাইমে, সব ছেলেটেলেরা গল্পগুজব করতে আসে। তো আমরা যাচ্ছি একজনের সাথে দেখা করতে। এই যে এই পাশটা সবুজ কালার দিয়ে সাজিয়েছে লাইটিং। এই যে আমরা আসছি দিবাকরের সাথে দেখা করতে, দিবাকর এখানে ছিল। তো ওই যাচ্ছি আমরা এখন চায়ের দোকানে, ও বললো চা খাওয়াবে, তাই জন্য আমরা যাচ্ছি ওই নদীটার সামনে পার্বতী ঘাটের ওখানে যাচ্ছি। ওখানে বলে একটা ভালো চায়ের দোকান আছে, তো ওখানেই যাচ্ছি। এখানে একটা শনি মন্দিরও আছে। তো দিবাকর বললো চা খাওয়াবে, ওই জন্যই আমরা যাচ্ছি। পার্বতী ঘাট, এটা তো চিনতে পারছেন কিনা বলতে পারছি না, কিন্তু আমাদের ডুগলাইয়ের মুখে ভাতের জল এখানেই ভরতে আসছিলাম আমরা। এই যেখানে মাটি ভাড়ে করে চা দেয়, ভাড় বলতে এই গ্লাসগুলো ভর্তি করে চা দেয়। তো আমরা এখানে এই যে ভাবি আর বৌদি বসে আছে, আমিও পাশে গিয়ে একটু বসলাম। আর ওখানে পিঙ্কি দিয়া দিবাকর নিচ্ছে চা আর ব্রেড পকোড়া। ভাবি আর বৌদি কিছু একটা জিজ্ঞাসা করছিল, এখানে হচ্ছে যেহেতু আমরা মঙ্গলবার দিন গেছিলাম, তো আমাদের ভেজ ছিল, তো এখানে হচ্ছে পিওর ভেজ, এখানে পেঁয়াজ রসুনের কোনো কিছুই হয় না। এখানে যে স্যালাডটা আছে ওটার মধ্যে পেঁয়াজ নেই, শসা আর গাজর। এই যে তাই দেখাচ্ছি আমরা। তো এখানে আমরা একটু চাও ছিল, কিন্তু চাটা আমি গল্প গুজবে চাটা ভিডিও করিনি মানে চাটা ভিডিও করতে ভুলে গেছি গল্পে। তো আমরা পকোড়া চাটা খাই বেরোই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।